ওম শান্তি। নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতিতে। ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান আমি দিব্য জ্যোতির্বিন্দু আত্মা। ভিজুয়ালাইজ করি নিজেকে জ্যোতির্বিন্দু আত্মস্বরূপে। এই দেহ থেকে নেয়ারা আমি আর আমার এই দেহ সম্পূর্ণ আলাদা। আমি একজন অ্যাক্টর, পার্টধারী। আমি এই শরীরকে ধারণ করে আমার পার্ট বাজাচ্ছি। তেমনি প্রত্যেকটা আত্মাই প্রত্যেকেই তার নিজের নিজের পার্ট বাজাচ্ছে। বাবা আমাদের এখন এই বিশেষ জ্ঞান প্রদান করছেন। পরমাত্মা জ্ঞান সূর্য আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দ্বারা প্রকাশিত করেছে। এখন এই জ্ঞানের আলো আমাকে সবার কাছে পৌঁছে দিতে হবে। ঈশ্বর আজকে প্রশ্ন করেছে, সমস্ত দ্বন্দ্বের কারণ কি এবং তার নিবারণ কি? বাবা আজকে বলল, সমস্ত দ্বন্দ্বের কারণ হলো দেহ অভিমান। আমাদের এখন দেহ অভিমানী থেকে দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। আমি দেহ নই, আমি আত্মা। বাবা বলছেন, দেহ অভিমান আসার কারণে আমাদের উপর মায়ার প্রভাব পড়ে। আমরা মায়ার বশীভূত হয়ে আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে পড়ে এবং আমাদের দ্বারা আসরিক কর্তব্য হয়ে যায়। ঈশ্বর আমাদের এই কারণে আত্ম অভিমানী স্থিতির অভ্যাসের কথা বলেছেন। কারণ ঈশ্বর রুহানি আত্মাদেরকে জ্ঞান দেয়, তিনি কোনো দেহকে জ্ঞান দেয় না। বাবা আজকে বললেন যে এই ভারতেই শ্রেষ্ঠ দুনিয়া ছিল, ভারতেই সুখ শান্তি ছিল। এখন আমাকেই নিজেকে পরিবর্তন করে এই ভারতে পুনরায় সুখ এবং শান্তির পুনর্স্থাপনা করতে হবে। বা বলছেন, সার্ভিসের উন্নতির জন্য এবং উঁচু পদ পাওয়ার জন্য আমাদের দেহি অভিমানী হয়ে একতার সাথে চলতে হবে। বাবা আজকে বললেন যে পবিত্রতার আধারেই আমাদের ভেতরে সুখ শান্তি আসবে। এর জন্য আমাদের পবিত্রতার উপর বিশেষ বল দিতে হবে এবং পবিত্রতাকে আমাদের জীবনে ধারণ করতে হবে। কারণ পবিত্রতার আধারেই আমাদের জীবনে সুখ শান্তি আসবে। বাবা আজকে স্লোগানে বললেন, ব্যর্থের থেকে যদি আমরা ইনোসেন্ট হই তবেই আমরা সেন্ট অর্থাৎ সন্ন্যাসী হতে পারব। বাবা আজকে একতার জন্য আমাদের বিশেষ আদেশ দিয়েছেন যে আমাদের একে অন্যের সহযোগী হতে হবে, আমাদের একে অন্যের পাশে এগিয়ে আসতে হবে। আমাদের একটাই লক্ষ্য, ঈশ্বরীয় পরিচয়কে সবার কাছে পৌঁছে দেওয়া, সবাইকে মুক্তি এবং জীবন মুক্তির পথ দেখানো। সেটা আমিই করুই বা অন্য কেউ করুক। আজ আমি সারাদিন এই বিশেষ জ্ঞানের চিন্তনে থাকব
এবং অনেকতার মধ্যে আমি একতাকে স্থাপন করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।